আমদানি করবে। আমদানি করবে, কিন্তু এলসি যদি আসে থাকে তাহলে তো আমদানি করবে না। এলসি খাচ্ছে না তো। জি খাচ্ছে না, এলসি ধরে না। মানে মুড়ি কাটার চাহিদাই বেশি। হ্যাঁ, মুড়ি কাটা চাই, দেশি বীজ না। এগুলো কি, এগুলো কি? এগুলো 70 টাকা বিক্রি করছে। 70 এগুলো কি পেঁয়াজ? আরে না, দেশি। এদিকে ব্যবসায়ী কার কাছে তথ্য জানাবো ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আব্দুর রাজ্জাক খান। জি। আচ্ছা, আপনাদের এই ঘরে আজকে কত বস্তা পেঁয়াজ আমদানি হয়েছে? 500-600 বস্তা। 500-600 বস্তা। আচ্ছা 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 আচ্ছা, 500-600 বস্তা বিক্রি কি শেষ? 7:30 আগে শেষ। মানে এই এই যে ভোর 4টার পরে যে শুরু হয়, 5টার থেকে 6:30, 7টা, 8টা পর্যন্ত শেষ। শেষ। আচ্ছা, আমরা তো গতকালকে ঘরে অনেক পেঁয়াজ দেখতে পেয়েছি, সেগুলো কি শেষ? ওগুলো তো কালকেই শেষ। কৃষক কি আসবে আবারও? প্রত্যেকদিন। প্রত্যেকদিন আসবে। আর এলসি তো প্রত্যেকদিন আসতেছে না। এলসি তো আমরা নামানোর সুযোগ পাই না। সুযোগ পান না মানে জায়গা নাই। মানে মুড়ি কাটা বিক্রি করে মানে সুযোগ পান না, আবার না, এলসি মুড়ি কাটা নামানো জায়গা পাই না। জায়গা নাই, তো এলসি নামাবেন কোথা থেকে? বাইরে, ভিতরে, বাইরে সব। আর গাড়ি গাড়ি রাস্তায় থাকে, এক বিক্রি করি, এক নামাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো মানে প্রচুর পরিমাণে দেশে পেঁয়াজ আসতেছে, দেশের থেকে উঠান একটু কমায় দিছে এলসির কথা শুনে চাষি। আচ্ছা, তো উঠান যেহেতু কমায় দিচ্ছে, দাম কি পাবে? যার জন্য আজকে বাজার কালকে থেকে 5 টাকা বেশি। বাজার 5 টাকা বেশি, তো মার্কেটে মাল নাই। তা মার্কেটে পেঁয়াজ নাই। আমরা যারা চাষিদের মাল বেশি, তারা সকালে মাল বিক্রি করছি, সব আড়তদাররা নিচ্ছে, এখন তারা বিক্রি করতেছে। আমরা যেটুকু জানতে পারছি কাকা, এই এলসির কারণে কৃষক পেঁয়াজ আনছে না, এবং এলসি বন্ধ করলে কৃষক ভরপুর পেঁয়াজ নাকি মার্কেটে নিয়ে আসবে, আমদানি করবে। আমদানি করবে, কিন্তু এলসি যদি আসে থাকে তাহলে তো আমদানি করবে না। এলসি খাচ্ছে না তো। জি খাচ্ছে না, এলসি ধরে না। মানে মুড়ি কাটার চাহিদাই বেশি। হ্যাঁ, মুড়ি কাটা চাই, দেশি বীজ না। এগুলো কি, এগুলো কি? এগুলো 70 টাকা বিক্রি করছে। 70 এগুলো কি পেঁয়াজ? আরে না, দেশি। দেশি মুড়ি কাটা। মুড়ি কাটা। মুড়ি কাটা পেঁয়াজ। প্রিয় দর্শক, ঢাকা থেকে আজকে আপনার জানাচ্ছি, এবং এই মুড়ি কাটা পেঁয়াজের যে বাজার, মূল বাজারটা কত যাচ্ছে কাকা? সর্বনিম্ন 68 টাকা বিক্রি করছি। সর্বনিম্ন? আর সর্বোচ্চ 75 টাকা। সর্বোচ্চ 75। মানে বাজার আজকে একটু একটু বৃদ্ধির দিকে আছে, ভালো। ভালো মানের দিকে কালকে আছে। থেকে 5 টাকা 6 টাকা বেশি। কালকে থেকে আজকে 5 টাকা 6 টাকা বেশি। আচ্ছা, কেমন বুঝতেছেন এই পেঁয়াজের বাজার? আসলে যদি কৃষক যদি আমদানি অতিরিক্ত আপ ডাউন করতেছে বছরে, তাই 5 টাকা 10 টাকা আপ ডাউন করতেছে। আমদানি আবার কালকে আমদানি হলে আবার 5 টাকা 6 টাকা কমে যাবে। কমে যাবে, তার মানে আমদানি রপ্তানির উপরে ডিপেন্ড, তাই না? আর হচ্ছে যে এই এই মুড়ি কাটা পেঁয়াজ, এই মুড়ি কাটার পেঁয়াজের সাথে যে হাইব্রিড পেঁয়াজটা আসতেছে সেটা কত চলছে? হাইব্রিড পেঁয়াজ যে আসতেছে সেটা কত চলছে? হাইব্রিড একই দাম, মোটা হলে দাম বেশি। দেশি পেঁয়াজ মুড়ি কাটাতে এখন আসল দেশি নাই, সবই হাইব্রিড। সবে হাইব্রিড? সবই হাইব্রিড। আচ্ছা আচ্ছা আচ্ছা, অরিজিনাল মুড়ি কাটা কবে আসবে? অরিজিনাল মুড়ি কাটাই তো এগুলা। তাহলে হাইব্রিড যে বললেন? এখন তো দেশি পেঁয়াজ লাগায় না, সবই হাইব্রিড। আচ্ছা আচ্ছা, বীজ হলে হাইব্রিড। আজকে হাটের খবর নিয়েছেন? না, হাটে খবর নেই। আচ্ছা আচ্ছা, শুধু মার্কেটে শুধু সর্বনিম্ন কত? 62? সর্বনিম্ন 68 টাকা। 68, সর্বোচ্চ 75, সর্বোচ্চ 75। আর এলসিএম রেট কেমন আছে কাকা মার্কেটে? এলজি আমার মনে হয় 60-65 বিক্রি হচ্ছে। 60-65 ভালোটা। ভালোটা। আচ্ছা, যারা সারা বছর আলু পায় নাই তারা এখন আলু পাচ্ছে, আপনি পান নাই? আলু নামার বললাম তো, পেঁয়াজ ছাড়া আমি কোনো কিছুই নামাই না। নামান না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতে মার্কেট তো ঘুরেন আপনি, রাজ্জাক খান, আপনার আমান ভান্ডার একটা মেন পয়েন্টে আছে, আপনি সব দিকে তো ঘুরেন, আমি দেখি মাঝে মধ্যে মার্কেট যাচাই করেন যে আসলে কি অবস্থা, একটু ঘুরেন মাঝে মধ্যে। আজকে ঘুরেছেন, আলুর বাজার কেমন দেখতে পাচ্ছেন? না, আলুর বাজার জানি না। আজকে আমি আলু সম্বন্ধে আমার জিজ্ঞেস করিনি। পেঁয়াজের ঘরে ঘরে বেড়াই। আচ্ছা 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 আচ্ছা, আর এমনিতে রসুন তো কয়টা আছে দেখলাম? রসুন চলে না। চলে না? 50, 40, 45 দাম বলে না। 40-45 দাম বলে না? দাম বলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনার